মানুষের সাথে মানুষের পাশে। আমতা 1 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আমতা 1 নম্বর ব্লকের উদংটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ দেওড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মহতী রক্তদান শিবির। নেতাজি সেবা ফাউন্ডেশন এবং সহযোগী হিসেবে দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি গত রবিবার এই শিবিরের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, ছিলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের অতিরিক্ত অধিকর্তা ডক্টর সুকান্ত রায়। আমতা থানার পক্ষ থেকে ছিলেন বিনোদ শাসমল, স্কুলের প্রধান শিক্ষক গোপাল বাবু। আমতা এবং জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন অষ্টকুমার ধাবা। যোগা এবং ন্যাচুরোপ্যাথি কাউন্সিলর ডক্টর পরিতোষ হাজরা, ছিলেন সালমা বেগম, শেখ আমানুল্লাহ, শেখ বাশির আলী, শেখ মনিরুদ্দিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও 54 জন রক্তদাতা তাঁদের রক্ত দান করেন। এই শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের আনন্দ ও উন্মাদনার ভিড় ছিল চোখে পড়ার মতো। নমস্কার, আমি সালমা বেগম মন্ডল বলছি। আজকে আমাদের দেওড়া দক্ষিণ দেওড়া প্রাইমারি বিদ্যালয়ে আমাদের এখানে আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং আমাদের আয়োজন রীতিমতো আমাদের সাকসেস পেয়েছি। আমরা চাই পরবর্তী দিনে আমরা এই দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি এবং নেতাজি সেবা ফাউন্ডেশন একসঙ্গে যৌথ উদ্যোগে আমরা আরো নানান কাজ করতে চাই এবং কাজ করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং দেখবেন, এটাই আমরা শুভকামনা করি। আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি, আমতা হাওড়া এবং নেতাজি সেবা ফাউন্ডেশন কলকাতা যৌথ উদ্যোগে দক্ষিণ দেওড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ 29শে জুন আমরা একটা মহতী রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমরা জানি রক্তদানের উপরে কোনো দান হয় না। খুবই একটা গ্রাম্য পরিবেশে এবং অনাড়ম্বর ভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও প্রায় 53 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি, পুষ্পস্তবকে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। স্থানীয় থানা, লোকাল প্রশাসন, কিছু সমাজসেবী বন্ধু, স্থানীয় রিপোর্টার এবং আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা সবাই মিলে যৌথভাবে এই হাওড়া আমতাতে এই ধরনের প্রোগ্রাম প্রথম নেওয়া হলো এবং আগামী দিনে নেতাজি সেবা ফাউন্ডেশন এবং দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি সম্মিলিতভাবে একসাথে এই ধরনের প্রোগ্রাম নিতে থাকবে। হাওড়া থেকে বঙ্গভূমি নিউজ টিম।